নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানা অন্তর্গত বেনালি গ্রাম। এই বেনালি গ্রামে 108 বছর ধরে রাম রাজা পূজা হয়ে আসছে। রাম নবমীর দিন থেকে পুজো চলে এবং আজকে সেই রামচন্দ্র এই প্রতিমা আজকে নিরঞ্জন হবে। এবং এই মুহূর্তে আপনাদের সামনে আমি যেহেতু আপনাদের সব জায়গায় ঘুরে দেখানোর এবং তার ইতিহাস খুঁজে বেড়াই, আজকেও সেই ইতিহাস আজকে খুঁজতে খুঁজতে বেনালি গ্রামে এসে উপস্থিত হয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রামচন্দ্র, সাথে আরও অনেক কিন্তু মূর্তি দেব দেবীরা রয়েছেন। আমরা সব কিছুই এখন জানবো এই মুহূর্তে। এই রাম রাজা পূজা কমিটি এবং এই বেনালি গ্রামের যে পুজো হয়ে আসছে 108 বছর ধরে, আমরা কথা বলে নেব এই মুহূর্তে। 108 বছরের পূজা। এই পূজার বহু বিতর্কিতভাবে আরম্ভ হয়েছিল। হ্যাঁ, আমাদের দাদুরা পাশের গ্রামে যাত্রা শুনতে যে একটু অপমানিত হওয়ার পর ওরা সেই সময় চিন্তা ভাবনা করেছিল আমাদের এই সময়েই কি পুজো করা যায়। হ্যাঁ, সেই সময় পণ্ডিতরা বিধি দিয়েছিলেন আপনারা এই সময় রামনবমী পুজোটাই করতে পারেন। সেই তখন থেকে আমাদের সেই বছর ঘটে পুজো হয়েছিল। তারপর থেকে আমরা মূর্তি করে পুজো করি এবং পাশের গ্রামে যাত্রা নিয়ে ঝামেলা হয়, তার জন্য আমাদের দুদিন রামায়ণ গীত এবং দুদিন যাত্রা, একদিন বিচিত্র অনুষ্ঠান এইসব করে আমরা এবং দুদিন ধরে কুটুম্ব ভোজন এবং বিসর্জনে প্রসাদের ব্যবস্থা করি। এবং আজ আমাদের বিসর্জন। হ্যাঁ, এই বিসর্জনের প্রসাদ হচ্ছে। একটু পরে আমরা প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করছি, প্রতিমা নিরঞ্জন হবে। এবং এখানে দেখা যাচ্ছে একই সঙ্গে অনেক মূর্তি রয়েছে, যদি একটুখানি মূর্তিগুলো আমাদের মধ্যখানে রাম সীতা, ডান সাইডে লক্ষণ ভরত, বাঁ সাইডে শত্রুঘ্ন, বিভীষণ, বশিষ্ঠমুনি, কৌশল্যা, হনুমান এবং ডান সাইডে আছে দেবাদিদেব মহাদেব, গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, এবং রামচন্দ্রের সামনে হনুমান জম্বুবান। হ্যাঁ, এই আমাদের মূর্তি। এখানে আমাদের প্রভুদের মধ্যে কেউ বাদ নেই, এখানে একসঙ্গে পুরো রামায়ণ রয়েছে। এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। এটা পুরো রামের যেটা মানে রাজা হওয়ার সময় রামের সমস্ত পরিবার এখানে রাজ্যাভিষেক যখন 14 বছর বনবাসের পর যে রাজ্যাভিষেক হয়েছিল, সেই রাজ্যাভিষেকের পুরো পরিবার নিয়ে এই মূর্তি আমাদের। তো বন্ধুরা দেখতে পেলেন একই সাথে শ্রীরামচন্দ্র এবং মা সীতা এবং লক্ষণ, বিভীষণ সবাই এই রাম পরিবারের সবাই রয়েছেন। এবং অযোধ্যার রাজা শ্রী রামচন্দ্রের যে পুজো হয়ে আসছে রামনবমীর দিন এবং সেই ওনার জন্মতিথি, এবং আজকে এই বেনালি গ্রামেও কিন্তু দেখতে পাচ্ছেন পুজো চলছে সেই রামনবমী থেকে। আজকে শ্রী শ্রী রামচন্দ্রের এই প্রতিমা, মা সীতার প্রতিমা বিসর্জন হবে। আবার একটি বছর পর আবার সেই পুজো হবে। এখানে আরও সবার সঙ্গে আমরা কথা বলে নেব। এটা কিভাবে দেখছেন আপনি গ্রামের বাসিন্দা হয়ে? কতটা খুশি? এটা সচরাচর এরকম দেখা যায় না আমাদের এই এলাকাতে। এই আমাদের বনমালীপুর ছাড়া মানে বেনালি গ্রাম, এটা বনমালীপুর অ্যাকচুয়ালি নাম। আমাদের এলাকাতে কোথাও এইভাবে ধুমধাম করে প্রতিমা করে রামনবমী পূজাটা হয় না। আমাদের রামনবমী উপলক্ষে এটাকে আমরা রামরাজা পুজো বলেই স্বীকৃতি। রামরাজা এই কারণে পুজো, এই কারণেই রামচন্দ্র 14 বছর বনবাস করার পর যখন উনি অযোধ্যায় ফেরেন, তারপরে যে রাজ্যাভিষেক হয়েছিল, সেই রাজ্যাভিষেকটাকেই উপলক্ষ করেই এখানে আমাদের এই রামরাজা পুজো। তার জন্যে দেখুন ওখানে সিংহাসনে রাজ্যাভিষেকের যে মুহূর্তটা, সেটাই এখানে প্রতিমা আকারে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, মুকুট থেকে আরম্ভ করে পাশে লক্ষণ ছাতা ধরে আছে, পাশে মা সীতা সিংহাসনে উপবিষ্ট আছেন এবং রামচন্দ্রের পুরো পরিবার সঙ্গে। যেহেতু রামচন্দ্রের সঙ্গী হয়েছিলেন বিভীষণ, তাও বিভীষণও এই রাজ্যাভিষেকের সময় উপস্থিত ছিলেন, সেটাও এখানে মূর্তিতে তুলে ধরা হয়েছে। এবং বৈশিষ্ট্যমণি আছেন,
রাজ্যাভিষেকের সময় মা কৈশল্যা আছেন, অঙ্গদ আছেন, হ্যাঁ, আর ওইদিকে একটা যে রাজদরবারে যে একটা দারোয়ান থাকে, সেটাও ওইদিকে দেখুন একটা মূর্তি রাজদরবারে একটা ওখানে দারোয়ান করে রাখা আছে। এই হচ্ছে আমাদের পুজোর মূল এবং বিষয়। যতটা শুনেছি এই রাম পূজা, রাম রাজা পূজাতে এই বেনালি গ্রামের যারা বাইরে থাকেন কর্মসূত্রে, তারা কিন্তু এই পুজোতে তারা আসেন পরিবার নিয়ে। আমাদের পরিবারের মণ্ডল পরিবারের যতজন বাইরের চাকরি সূত্রে থাকেন বিভিন্ন কারণে এবং বিদেশেও, তারা কিন্তু এই সময়টাতে ছুটি নিয়ে প্রত্যেকে কিন্তু এই গ্রামের বাড়িতে চলে আসেন এবং 7 দিন ধরে খুব ধুমধাম সহকারে আমাদের এই পুজো অনুষ্ঠিত হয়। এবছর 3 দিন যাত্রাপালা হলো, 1 দিন বিচিত্রা অনুষ্ঠান, 2 দিন রামায়ণ গান। আজ তার বিসর্জন প্রতিমা। এই কাঠামোটা আবার পুকুর থেকে তুলে নিয়ে এসে এখানে আবার প্রতিষ্ঠা করে সারা বছর ধরে নিত্য পূজা চলে। এইভাবেই আমাদের চলে আসছে বন্ধুরা, 108 বছর। আপনাদের সামনে তুলে ধরলাম শ্রী রাম রাজা পূজা এবং আজকে বিসর্জন। দেখতে পাচ্ছেন কি মন খারাপ করছে? তোমার নাম কি? আয়ুষ্মিতা মন্ডল, কিসে পড়ো? ক্লাস 5। খুব আনন্দ করলে? আচ্ছা, আজ মন খারাপ করছে? না। কাল থেকে পড়া শুরু আবার? হ্যাঁ। আচ্ছা, এখানে বাবু তোমার নাম কি? অটলিস। আচ্ছা, কেমন এখানে আনন্দ করলে? আচ্ছা, পুজো তো কটা জামা নিয়েছো রাম রাজা পূজায়? তোরটা 10টা। আর দুর্গা পুজোতে বেশি জামা কাপড় না, ওই রাম রাজা পূজায়? রামজয় বুঝাই। আর তুমি? রামরাজা পুজো। এই রাম রাজা পূজাতে দেখলেন বন্ধুরা, যেটা বললাম, দুর্গা পূজাতে যত মানুষের আনন্দ, কিন্তু এই বেনালি গ্রামে রাম রাজা পূজাতে এই মণ্ডল পরিবারের মধ্যে একটা আলাদা উন্মাদনা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিছু মহিলারও রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আজকে বিসর্জন করে এসে এখানে কিন্তু খিচুড়ির ব্যবস্থা রয়েছে এবং এখানেও সবাই রয়েছেন। আপনি কত বছর ধরে দেখছেন এই রাম রাজা? অনেক বছর ধরে দেখছি। তো কীরকম লাগছে গ্রামের মধ্যে এতদিন ধরে শ্রী শ্রী রামচন্দ্রের পুজো? ভীষণ ভালো লাগছে। আর তার সঙ্গে সঙ্গে পুজোর সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন বিচিত্র অনুষ্ঠান, যাত্রা। সবই খুব সুন্দরভাবে হয়। আচ্ছা, আপনি কি বলবেন দিদি? কি জি, জানতে চাইছেন বলুন? হ্যাঁ, বলছি কিরকম লাগছে আজকে? আমাদের গ্রাম, আমরা অনেক দিন থেকে এসেছি, আমাদের ভালো লাগবে না? আচ্ছা, আপনি কোথা থেকে? ঘরে বাড়ি পুজো এখানে, আমাদের এখানেই বাড়িতে পুজো। আর আজকে কি মন খারাপ করছে যে? হ্যাঁ, মন তো খারাপ করবেই। হ্যাঁ, মন তো খারাপ হবেই। তো বন্ধুরা, আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসেন, এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। এখানে বড় করে যে ব্যানারে শ্রী রাম রাজা পূজা, বেনালি, পশ্চিম বর্ধমান। তো বন্ধুরা, আপনারা যারা এখনও জানেন না যে এই বেনালি গ্রামে এত বড় রাম রাজা পূজা হয়ে থাকে, আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা আগামী বছর আসতে পারেন। আপনাদের জানিয়ে রাখলাম, পশ্চিম বর্ধমান জেলার এই জামুরিয়া থানা অন্তর্গত এই বেনালি গ্রামে কিন্তু ধুমধামের সাথে রাম রাজা পুজো হয়ে আসছে। রামনবমীর দিন থেকে পুজো শুরু, চলে কয়েকদিন এবং আজকে সেই দিন। আজ বিসর্জন হচ্ছে, এই মুহূর্তে সেই ব্যস্ততা আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই আগামী দিনে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও এবং ইতিহাস তুলে ধরবো। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।